শিবরাত্রি ব্রত তো পালন করলেন, তারপরেতে কিছু টোটকা যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো। প্রথমেই বলি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার যদি জপ করতে পারেন তাহলে আপনি আরো ভালো ফল পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটা কি? ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর্মুক্ষয়মামৃতাৎ। এর মানে কি না, এর মানে হলো ভগবান শিব, যাকে আমরা স্তুতি বা বন্দনা করে থাকি, যিনি ত্রিনয়নযুক্ত, সুগন্ধযুক্ত, যিনি আমাদের শ্রীবৃদ্ধি এবং উন্নতি সাধন করেন, যিনি আমাদের খুশি শান্তি প্রদান করেন, কল্যাণকারী রূপে সর্বদা রক্ষা করেন, সেই মঙ্গলময় শিবের বন্দনা আমরা করি, যিনি মৃত্যু থেকে আমাদের মুক্তি বা মোক্ষ প্রদান করেন। এরপর আমি বলবো কতকগুলো টোটকার কথা। এই টোটকাগুলো আপনারা যদি করতে পারেন তাহলে খুব ভালো হবে। শিবরাত্রির দিনকে যদি ঠিকভাবে পুজো করে কোনো শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করেন তাহলে আপনার আয় বাড়বে। যারা অলরেডি প্রতিষ্ঠা করে ফেলেছেন তারা যদি প্রতিদিন শিব পূজা করেন তাহলে আরও ভালো ফল পাবেন। শিবরাত্রির দিন গরিব দুঃখীদের খাওয়ালে আপনার ঘরে কখনো খাবারের অভাব হবে না, সেই সঙ্গে পিতৃপুরুষের আত্মাও শান্তি পাবে। এখানে একটা কথা বলে রাখি যে গরিব দুঃখী কথাটা আমি আলাদাভাবে বলে দিলাম, ঠিক আছে? বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ করে আপনি পার্টি করলেন, সেটা কিন্তু এর মধ্যে পড়ে না। তারপর বলবো আর একটা বিশেষ টোটকা। এতে আপনি শিবরাত্রির দিন রাত্রিবেলা একদম সূর্য অস্ত থেকে পরের দিন সকাল সূর্যোদয় অবধি ঘরেতে একটা গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন, যার ওপরে অল্প কেশর বা চন্দন দিতে পারেন ঘিতে। তাহলে আপনার শ্রী প্রতিপত্তি বাড়বে। আর একটা কথা কিন্তু, এই প্রদীপ ঘিয়েরই হতে হবে। আপনি সর্ষের তেলের বা অন্য কোনো তেলে প্রদীপ জ্বালালে এই ফল কিন্তু পাবেন না। যাদের বারবার বিয়ে হচ্ছে না, যাদের বারবার বিয়ের কথা ভেঙে যাচ্ছে, তারা শিবরাত্রির দিনকে দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন। অবশ্যই মনের আকুতি কাতরভাবে জানাতে হবে, তাহলে আপনার শীঘ্রই বিয়ে হবার সম্ভাবনা আছে। একটা কথা মনে রাখবেন, দুধটা কিন্তু আঁচ দেয়া নয়, কাঁচা দুধ যাকে বলে। সংসারে সুখ শান্তি বাড়াতে চাইলে শিবরাত্রির দিন শিবকে তিল আর জব দিয়ে পুজো করুন। তিল, কালো তিল আর জব দিয়ে পুজো করুন। 3টি 3 পাতার বেলপাতা শ্বেত চন্দন মাখিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রে যদি অর্পণ করেন শিবলিঙ্গের মাথায়, তাহলে আপনার যে কোনো ইচ্ছে পূরণ হতে পারে। অবশ্যই আপনার মনের আকুতি অনুযায়ী তিনি সাড়া দেবেন। আপনার জীবনে যদি সুখ ও সমৃদ্ধি আনতে চান তাহলে খালি এটুকু করলেই হবে না, এর সাথে সাথে রাস্তার কোনো ষাঁড়কে, জানেন তো যে তার বাহন হচ্ছে ষাঁড়, তাকে যথেষ্ট শ্রদ্ধা সহকারে সবুজ ঘাস খাওয়ালে আপনার নানান ঝামেলা দূর হবে, আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। স্বভাবতই তারকে কিন্তু যাকে হতশ্রদ্ধা করা সেরকমভাবে খাওয়ালে চলবে না, ভয় পেলে চলবে না। আপনি যদি মনের আকুতি নিয়ে একটি ষাঁড়কে ভালোভাবে খাওয়াতে চান, দেখবেন কোনো ভয়ের ব্যাপার নেই, তিনি অবশ্যই সেই আপনার যে অফার
সেটা গ্রহণ করবেন এবং দেখবেন আপনি শুভ ফল পাবেন। মনে যাদের শান্তি নেই, কোনো কারণে খুবই অশান্তির মধ্যে আছেন, তারা গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে কালো তিল দিয়ে শিবলিঙ্গ পূজা করুন এবং এই পূজার সময়তে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এতে মনে শান্তি আসবে। একটা কথা বলে রাখি যে বিয়ের ব্যাপারের পর আর একটা কথা, যে যারা রয়েছেন সন্তান সম্ভবা, তাদের জন্য একটা বিশেষ টোটকা আমি বলতে পারি। সেই টোটকাটা হলো, চতুর্দশীর দিনকে সকালবেলাতে আপনি কালো তিল ভেজানো জলে স্নান করুন এবং তারপরেতে একটা বিশেষ মন্ত্রে আপনি পুজো করতে পারেন বা কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়ে নিতে পারেন। অনেক ক্ষেত্রে কি হয় না, নিজেরা পুজো করা যায় না, বিশেষত যারা সন্তান সম্ভবা তাদের তো উপবাস করা একেবারেই বারণ। সেখানে যে মন্ত্র পাঠে পুজো হবে সেই মন্ত্র হচ্ছে, মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহি মাং শরণাগতম জন্ম মৃত্যু জরা ব্যাধি পীড়িতম কর্মবন্ধনে। মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহি মাং শরণাগতম জন্ম মৃত্যু জরা ব্যাধি পীড়িতম কর্মবন্ধনে। আপনারা সকলে যে এই টোটকা এবং পূজা পদ্ধতি শুনলেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখানে আর একটা কথা বলে রাখি যে এই যে টোটকা বললাম, পুজো বললাম, এখানে কিন্তু সবার উপরে যে কথাটা সেটা হচ্ছে গিয়ে আপনার মনের আকুতি। আপনার মনের আকুতি যত থাকবে তত ভালো, তত দ্রুত ফল লাভ করতে পারবেন। তাকে আর একটা মন্ত্রে প্রণাম জানিয়ে আমি এই যে আমার মেসেজ আপনাদের উদ্দেশ্যে সেটা শেষ করতে চাই। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষৌ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমস্ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশিপানয়ে নমস্ত্রৈলক্ষনাথায় ভূতানাং মতৈ নমঃ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ো হিতপি নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর পুংসাম পূর্ণকামানং